সত্য ধর্মের এত কলুষিত অবস্থা করে রেখেছে এতদিন ধরে, যার জন্য অনেকে বিমুখ হয়ে যাচ্ছে। মানে এত বারবার এদেরকে তীব্রস্বরে বলি, সহ্য করতে পারছে না অনেকে। তার জন্য কি করেছে, আমাদের সাইড থেকে ব্লক করতে শুরু করেছে প্রচুর। মানে গুরুনাথ সত্যধর্ম, আমি গুরুনাথ সত্যধর্মের কতগুলো বৈশিষ্ট্য আছে সবাই জেনে রাখা ভালো। গুরুনাথ সত্যধর্ম মহামণ্ডল কেন্দ্রের যে গুরুনাথ সেনগুপ্ত বলে যে সাইটটা আছে, হ্যাঁ, সেই সাইটটার একটা বৈশিষ্ট্য, কাউকে কোনোদিন ফলোয়ার করেনি। গুরুনাথ সত্যধর্ম মানে গুরুনাথ সেনগুপ্তকে সবাই ফলো করেছে, এটা আমার এখানের বৈশিষ্ট্য। তাতে 5000-এর কাছাকাছি, কিন্তু তারপরে থেকে শত্রুতামি করেও কিছু করতে পারিনি বলে এখন ওখান থেকে ব্লক করে দেওয়া হচ্ছে, ব্লক করছে। আমি কাউকে নিমন্ত্রণ করিনি, আমি কাউকে ডেকে আপ্যায়ন করে প্রবেশ করাইনি, সে নিজে এসেছিল দরজায় প্রবেশ হওয়ার জন্য, আমি প্রবেশ করেছিলাম, সত্য তাকে জানিয়েছি, সত্য শুনে সে ক্ষিপ্ত হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। যাই হোক, ওটা থাক। এবার বলি, আমাদের যে উপাসনাগুলো হয়, যে গানগুলো হয়, আশীর্বাদ ভিক্ষার যে গানগুলো হয়েছে, তার ভিতরে কোন গানটা তোমাদের একটু কঠিন মনে হয়েছে সেটা বলো, যেটা বোঝানো দরকার আমি বলে দিচ্ছি। এখানে বলছে সত্য ধর্মের শ্রেষ্ঠ সূচক সঙ্গীত যেটা আছে, পাঠাইলেন, তাই তো? হ্যাঁ, এসেছে হ্যাঁ, আচ্ছা, এসেছে সত্য ধর্ম সাধনা। এসেছে সত্য হয়ে গেল, হ্যাঁ, এসেছে সত্য ধর্ম সাধনা, পাশবদ্ধ মুক্তি কামনা। আমার যদি পাশবদ্ধ আমি আছি, মুক্তির জন্যে যদি আমি আকাঙ্ক্ষিত হই, তার জন্য এসছে সত্য ধর্ম। এতদিন ছিল না, কি করে আমি এই অষ্টপাশ ষড়রিপুকে দমন করার যে কৌশল, সেই কৌশল আমি ব্যবহার করব। এসেছে সত্য ধর্ম সাধনা, পাশবদ্ধে মুক্তি কামনা, আত্মশুদ্ধি ভক্তি চেতনা। ভক্তির যে চেতনা, মানে ভক্তিতে মুক্তি সাধকের তার যে চেতনা, আত্মশুদ্ধি, আত্মার যে শুদ্ধি, পবিত্র করা, তাকে পরিষ্কার করা। আত্মশুদ্ধি ভক্তি চেতনা সার্থক হবে
মনোবাসনা। চাও হে যদি শুদ্ধ জীবন, চাও হে যদি শুদ্ধ জীবন, চাও হে যদি শুদ্ধ জীবন, দ্বাদশ জনে পবিত্র পূরণ। এই যে দ্বাদশ জনের পাপ আমরা গ্রহণ করে প্রবেশ করি মাতৃগর্ভে, তাদের এই দ্বাদশ জনের পবিত্র, তাদের যে আকাঙ্ক্ষা তা আমরা পূর্ণ করতে পারবো। তাদের মুক্তির জন্য আমি এই যে পবিত্র পূরণ, তাদের পবিত্র করতে পারবো, পূর্ণভাবে পবিত্র করতে পারবো, তাদের পবিত্র পূরণ। পাপানলে দগ্ধ চিত্ত ও গুণে সিদ্ধ শান্তি ধারণ। তখন ওদেরকে মুক্তি করব আমি নিজে। তখন কি হব? গুণে সিদ্ধ শক্তি সাধন, গুণে সিদ্ধ হয়ে আমি শক্তিমান হব। হেরো দিনে তার করুণা। দেখো দেখো দিনে তার করুণা। পাপানলে দগ্ধ চিত্ত, বহুজন্ম নরকবৃত্ত। বহুজন্ম নরকের কীটের মতন কাটাতে হয়েছে। তা পাপানলে দগ্ধ চিত্ত, বহুজন্ম নরকবৃত্ত, না রহিবে জনম ব্যর্থ, সফল করো গুণ সাধনা। এই গুণ সাধনা তুমি সফল করতে পারবে। আদি ব্যাধি না রহিবে, এই যে আদি ব্যাধি না রহিবে, বিপদ আপদ দূরে যাবে, তার ধ্যানে সুখের হবে। সংসার তীর্থ স্বর্গ সোনা। সংসারকে স্বর্গের সোনা তৈরি করা যাবে। সোনায় মুড়ে স্বর্গকে মানে সংসারকে সাজানো যাবে। তাই এবং সংসার তীর্থভূমি হয়ে উঠবে এবং সেখানে স্বর্গ তীর্থভূমি হয়ে স্বর্গে পরিণত হবে একটা সংসার। আচ্ছা, এই রকম একটা অবস্থাকে ইচ্ছে করে না কার যে সত্যধর্মের আশ্রম হৃদয়ে পরমপিতার কে বাস করাও, নিরন্তর তার ধ্যানে নিমগ্ন হও, নিরন্তর তার ধ্যানে নিমগ্ন হও। এই অবস্থায় উপনীত করা সত্যধর্মের মূল বিষয়। সংসারকে সেই জায়গায় নিয়ে যেতে হয়। হ্যাঁ, প্রথম মুশকিল, প্রথম সব কিছু নিয়ে সংসার জীবনযাপন নিয়ে আমি উৎসবে যখন আসব তখন তার আগে বাধা সৃষ্টি হয়, মনের ভেতরে বাধা সৃষ্টি হয়। গেলে কি হবে, গেলে অনেক কষ্ট হবে, শুধু পরিশ্রম, অনেক কিছু হতে থাকে মস্তিষ্কে। কিন্তু যারা অভ্যাস করে ফেলেছে তাদের ওই চিন্তা কখনো আসে না, একটা মুহূর্তের জন্য আসে না। তাদের একটা মুহূর্তের জন্য কখনো ওই রকম মানে একটা নেগেটিভ চিন্তা ভাবনা কখনো তার ভেতরে আসে না। এটা কিসের উপরে নির্ভর করে? গুরুকে ভালোবাসা, গুরুকে ভক্তি করা। যে যত গুরুকে ভক্তি করতে পারবে। আচ্ছা, কিসের জোর, কিসের আকর্ষণ? প্রথম আকর্ষণটা কিসের?
প্রথম আকর্ষণ হচ্ছে গুরুর, গুরুর প্রতি হচ্ছে আকর্ষণ। এই আকর্ষণটা হলো কি করে? আচ্ছা, গুণী ব্যক্তি না হলে আকর্ষণ হয়? হয়। তাহলে এই যে সত্য ধর্মের যে বৈশিষ্ট্য, সত্য ধর্ম যে এত সুন্দর একটি জীবনকে পৌঁছে দিয়ে যায়, যার থেকে এসছিলাম তার কাছে পৌঁছে দেওয়ার জায়গা তৈরি করে দিয়েছে সত্য ধর্ম। তাহলে সেই জায়গাটা অচিরেই যদি প্রথম ঘর পরিষ্কার করতে গেলে, আমি একটু ঘর পরিষ্কার দিয়ে একটু বোঝাই। ঘর পরিষ্কার অনেক দিন নেই বাড়িতে, ঠিক আছে, অনেক দিন নেই। এবার ঘরে যখন ঢুকলাম তখন পা দেওয়া যায় না, এটা জানো? এবার এত ধুলো পড়ে যায়, এত অগুছালো হয়ে যায়, সব গোছানো আছে কিন্তু ধুলো পড়েছে, কিন্তু ওই নতুন করে আসা হয়েছে তো তখন অগুছালো লাগে প্রচণ্ড। এটা এই জায়গায় তো রাখি না, এটা ওখানে রাখা, এই যে শুরু হলো। তাহলে ওই পরিষ্কারটা করতে গেলে বীভৎস পরিমাণে পরিশ্রমটা করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হয়। ওই একটু মানে ওই ঘরটা, একটা ঘর পরিষ্কার করতে কতটা পরিশ্রম করতে হয়, অনেক ধুলো জমে গেলে। সত্য ধর্মের অবস্থাও তাই। আমাকে অনেক পরিষ্কার করতে গিয়ে আমাকে আবার স্নান করতে হবে, মানে নোংরা তো লাগবেই। আমাকে গালি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, তাই এই নোংরাগুলো লাগবে না আমার গায়ে? অবশ্যই লাগবে। পরিষ্কার করতে নেমেছি যে, আর আমি ছাড়বো না এদেরকে। সত্যকে কলুষিত করেছে এরা, আমি ছাড়বো না। যাই হোক, আমি যে সাজাতে চাই সংসার, তারা এবার অ্যাক্টিভ, যদি স্বামী স্ত্রী দুজন যদি চায় যে আমি গুরুর আজ্ঞায় জীবন ধারণ করব, দুজন মিলে প্রতিজ্ঞাবদ্ধ হলো, যা বলবে তাই করব, আমার যে সন্তান হবে তাকেও সাধক করব, তাহলে ওই সংসারটা থাক না, আহা ওর বিচরণ করতে দাও না। এবার সেই সংসারটা সত্যি যে মধুর হতে পারে, এবং কেননা সামান্য কোনো কিছু চাইছে, একজন আরেকজনের কাছে চাইছে, আচ্ছা চাইবো, গুরুকে জিজ্ঞাসা করি ওর কাছে চাইবো কিনা। তো এরকম প্রথম থাকে, তারপরে দরকার হয় না। কেন দুজনকে এমন জায়গায় পৌঁছে দেয় গুরু, ও যে চাইছে সেটা একজন বুঝতেই পারে ও কি চাইছে। তো এই অবস্থায় গুরু যখন পৌঁছে দেয় তখন তার অসুবিধা হয় না, তার আগে পর্যন্ত একটু অসুবিধা হয়। তাই সেই জায়গাটায় নিজের সংসার জীবনটাকে সেই জায়গায় তৈরি করতে হবে যে স্বর্গ সোনা সংসার তীর্থভূমি হয়ে উঠবে, সেই তীর্থে সবাই আসবে। আচ্ছা বলো তো, যারা এখানে আমরা উৎসব করেছি, আমি এই উৎসবেই প্রথম প্রণব, এত বড় করে প্রণব টানানো হয় এইখানে, এই উৎসবে না, উৎসবটা হয়েছিল শরৎ উৎসব, এবং আমি জলের ভেতরে বসে উৎসব সমাপ্ত করেছিলাম। যারা না দেখেছে তারা বুঝবে না। কণিকা জানে যে আমি উঠিনি,
তারপরের দিন থই থই জল, পুরো পুরো থই থই জল, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, প্যান্ডেল। আর এখানের থেকে আমি যাব না, এখানে বসে উপাসনা করব। তারপর সকালবেলা কি করলো, প্রচণ্ড পরিমাণে সেই পরিষ্কার করা, ইয়ে করা, মাটি কেটে সব জায়গায় ইয়ে করা, জল ছেঁচা, হ্যাঁ, ছেঁচে সব সরিয়ে দেওয়া। তারপর প্লাস্টিক আনা হলো, বুদ্ধি করে প্লাস্টিক আনানো হলো, প্লাস্টিক আনিয়ে প্লাস্টিক পাতা হলো। এবার উপরে নিচে জল, উপরে এইভাবে তারপর ইয়ে করে বিছিয়ে তারপর উপাসনা শুরু হলো। একটু দেরি হয়েছিল উপাসনাটা শুরু হতে। দ্বিতীয় দিন প্রেমের উপাসনা করেছিলাম জলের ভেতরে বসে। ওই অবস্থায় উপাসনা করতে করতে একটা গান গেয়েছি। গান গাওয়ার পরে কালীপদ হীরা একটা অনুরোধ করে বসলো, এই গানটা একটু করো। ভাবে বিভোর হয়ে গিয়ে আমার পাশে আর একজন বসেছিল, সেটা হচ্ছে কালীপদ হীরা স্ত্রী বৌদি, তখন বসেছিল আমার পাশে। এই দুইজনই আমরা বসেছিলাম, নিচে উঠিনি। তা ওটার কথা ভুলতে পারি না, যে এখানে যে কি হয়েছিল তখন। কেন বললাম, যেখানে তোমার গুণকীর্তন হয় সেখানে তীর্থভূমিতে পরিণত হয়। সেই তীর্থে আবার আসতে হয়েছে, কিন্তু মাথায় রেখো, যেখানে গুণকীর্তন হয়, তোমার গুণকীর্তন হয়, সেটা তীর্থভূমিতে পরিণত হয়। সেই তীর্থভূমিতে বারবার আসতে হয়। এটা দ্বিতীয়বার উৎসব এখানে হচ্ছে। তাই প্রতিটি সংসার জীবনও তীর্থভূমিতে পরিণত করতে হয়। যে সবাই এখানে আসবে, তারা গুণকীর্তন করবে, পরম আত্মীয় যে সৎসতীগণ, সেটা কিন্তু প্রথম বোঝা যায় না, পরে বোঝা যায় যে আমার সব থেকে প্রিয় কারা। এখন তোমাদের বাইরের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ কাউকে ভালো লাগে না, আমি চাই ভালো লাগে না। যতক্ষণ লাগছে ততক্ষণ বুঝতে হবে এখনো সত্য ধর্মের ভেতরে আমরা প্রবেশ সেইভাবে করিনি। যখন লাগবে না, আমার কাছে ওগুলো সব বিরক্তি। মুখ্য এটা, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাই হোক সৎসতী, তার সঙ্গে কথা দুটো বলতে পারলে, তাই বলছে সৎসতী মিলিত হইলে তাদের কথাবার্তা হওয়া উচিত পারলৌকিক। এখন যদি আমি আষাঢ়ে গল্প করা শুরু করি, কেননা আত্মীয় স্বজনের সঙ্গে ওই সব গল্প ছাড়া কিছুই তারা বুঝবে না। এখানে যদি আধ্যাত্মিক গল্প করা শুরু করি, তুই ফোন রাখ, তাই না? কিন্তু তুমি ঘন্টার পর ঘন্টা তুমি কথা বলতে পারবে কোনো একটি সৎ বা সতীর সঙ্গে কথা বলবে, ঘন্টার পর ঘন্টা তুমি কথা বলতে পারবে। যখন এই অবস্থায় উপনীত হতে পারবে তখন বুঝবে যে রসটা কী। তার আগে রস বোঝা যায় না। যার আগে ওই বাইরের নিয়ে এখনও ব্যস্ত রয়েছে, সেগুলো জায়গাগুলো দূর করতে সময় লাগে। যাই হোক, এবার আরেকটি গান বলি। নির্বেদজনক সঙ্গীত কি আছে? নির্বেদজনক সঙ্গীত একটু বলো তো। 14 নম্বর না, 19 নং।
19 নং সঙ্গীত কি বলছে? ধনজন যৌবন, ধনজন যৌবন করোনারে অভিমান। তুমি ধনজন, ধনজন, এইমাত্র জনের কথা বললাম, এই আত্মীয় স্বজন, ধনজন যৌবন, ধন এবং জন। আমার এই আত্মীয় অনেক অনেক পয়সা করেছে। ধন জন যৌবন করুণারে অভিমান, স্বনেশীন, খুব অল্প সময়, স্বনেশীন হয় তাহা বুঝো তার পরিমাণ। ওসব মানুষগুলো তারপরে হঠাৎ করে যেমন একটা এমন রোগ হলো, যা অর্থ করেছিল সব পুরো একদম শেষ করে দিল ওই রোগে। হয়তো এমন অবস্থা হয়। তাই স্বনেশীন হয় তা যাহা বুঝো তার পরিমাণ। রাজরাজেশ্বর যিনি স্বনে ভিখারি হন তিনি। রাজরাজেশ্বর যিনি মানে প্রচুর টাকা পয়সা করেছে, ধন রত্ন করেছে। রাজরাজেশ্বর যিনি স্বনে, ওখানে কি হচ্ছে? এত কথা কেন? আমার চিৎকার করতে হবে? হ্যাঁ, এত কথা, এত কথা, এত শব্দ। আমি যদি ধমক দেই এখনই চুপ হয়ে যাবে, পিন পড়া শব্দ হবে। এইগুলো ঠিক কি? রাজরাজেশ্বর যিনি স্বনে ভিখারি হন তিনি, হেন ধনে অভিমানী। অভিমান বিহীনতা, তাই অভিমানকে ছাড়তে বলছে। অভিমান করো না যে আমার অনেক ধনরত্ন আছে, তাহলে তুমি কিছুদিন বাদেই বুঝতে পারবে অভিমানটা বেশি হয়ে গেলেই, অহংকার করলেই, অভিমানের ভিতরে অহংকারও থাকে। এই অহংকারের বশীভূত হয়ে পতন হওয়া শুরু হয়। স্বনে ভিখারি হন তিনি, হেন ধনে অভিমানী। কেন হও অকারণ? রাবণ ও কৌরব বংশ, এদের অভিমান ছিল। রাবণ ও কৌরব বংশ পক্ষ মাঝে, মানে 15 দিন। পক্ষ হচ্ছে, এক পক্ষ হচ্ছে 15 দিন। পক্ষ মাঝে পেল ধ্বংস, তেমনি দুরন্ত কংস। দুরন্ত, দুরন্তর কথা হচ্ছে খুব চতুর। তেমতি দুরন্ত কংস, তবে বুঝো জনমান। যৌবনের, এইবার মূল বিষয় চলে আসছে। যৌবনের অনিত্যতা বাক্যে বলা যেন বৃথা। যৌবন নিয়ে না খুব গর্ব করে সবাই। যৌবনের সময় এইসব হয়, আমি খুব সুন্দর, আমি বেশ সাজতে ভালো লাগে, এসব অনেক কিছু করা হয়। হ্যাঁ, তাই বলছে যৌবনের অনিত্যতা, অনিত্য, এ থাকবে না। আজকে আছে, কালকে থাকবে না, কিন্তু নিত্য না, অনিত্য। হ্যাঁ, কে কিচ্ছু শুনি না। ও আচ্ছা, হ্যাঁ। যৌবনের অনিত্যতা বাক্যে বলা যেন বৃথা। নিত্য দেখো ভবে তথা অহংকার, তবে কেন? তুমি এটা থাকবে না, তাহলে ওই জিনিস নিয়ে এত অহংকার করার কি আছে? আমি খুব সুন্দর। এহেতু মিনতি করি অভিমান পরিহরি, সদা প্রেমময়েশ্বরী সফল করো জীবন। তাহলে এহেতু মিনতি করি অভিমান পরিহরি, তাহলে অভিমানকে ছাড়তে বলছে।
হরির কাছে নিজেকে সমর্পণ করে দিতে বলছে। অভিমান পরিহরি, তার কাছে নিজেকে সমর্পণ করে দিতে বলছে। অভিমানকে যদি হরির কাছে দিয়ে দেওয়া যায়, তাহলে আমি উন্নত হতে পারবো। সদা প্রেমময়ে সরি, তাহলে প্রেমকে আমি আমার স্মরণে আনতে পারবো। সফল করো জীবন, তাহলে আমাদের এই সফল করতে পারবো, মানে পরমপিতার সাথে দেখা করতে পারবো, পরমপিতার দর্শন হতে পারে। তাই আমাদের এরপর আনন্দ গুণের উপাসনা আছে। হ্যাঁ, এগুলো ভুল কিছু এরকম কিছু বলছে। তাহলে প্রাণের বাসনা, হ্যাঁ, কোথায় গানটা একটু দাও। তত্ত্বজ্ঞান সঙ্গীতে তো বলো, নাম্বারটা বলো। 78, হ্যাঁ আমার কাছে আছে। প্রাণের বাসনা নাথ, হ্যাঁ, প্রাণের বাসনা নাথ এ সুতের হয়েছে এবে, ত্রাণ করো পাপে ত্রাত যাহা কৃত এই ভবে। এটা কি বুঝতে পারোনি? প্রাণের বাসনা নাথ, আমার যে প্রাণ আছে, মানে আমার যে আমি পরমপিতা থেকে পৃথক হয়েছি, যে প্রাণ, এই হৃদয়ে যে প্রাণটা আছে, যেটা চলে গেলে আমার মৃত্যু হবে, মানে প্রাণের মৃত্যু হয় না। তাই প্রাণের বাসনা কি? ক্ষুধা, মানে আত্মক্ষুধা, মানে আত্মা মানে প্রাণ। সেই আত্মার যে সুধা, সেই সুধাই হচ্ছে বাসনা। প্রাণের বাসনা নাথ এ সুতের হয়েছে এবে, এখন এই সুতের মানে এই সুতো মানে হচ্ছে ছেলে, তো এই ছেলের বাসনা হয়েছে তোমার কাছে যাওয়ার জন্য। তাই বলছে যে এ সুতের হয়েছে এবে, ত্রাণ করো আমাকে, মুক্ত করো আমাকে, তোমার কাছে নিয়ে যাও। তাই ত্রাণ করো পাপে ত্রাণ করো আমাকে, ত্রাতই তো ত্রাণ করে। তাই হচ্ছে ত্রাণ করো পাপে পাপ হতে মুক্ত করো আমাকে। যাহা কৃত এই ভবে, আমি এই ভবে এসছিলাম, যা করেছি পাপ, যা করেছি পাপ, তুমি সেই পাপ হতে আমাকে মুক্ত করো। এত ছোট গান, আর গানটার প্রভাব কিন্তু খুব বেশি। এই জন্য কীর্তন এইটা খুব ধীরে, এত ধীরে করে মানে করতে হয়, গান গাইতে হয়। ললিত যদিও, কিন্তু অনেক ধীরে টেনে করতে হয়। এটা আধ ঘন্টা বসে গাওয়া যায়। তোমরা হয়তো সেই গান শোনো না, তাই তোমাদের বুঝতে পারো না। হয়তো খুব বেশি হলে 4টে লাইন, তো হ্যাঁ, কিন্তু এটা আধ ঘন্টা বসে গান গাওয়া যায়। সেটা হচ্ছে সুরকে টেনে দেবে, কাজ করতে হয়। হ্যাঁ বলো, হ্যাঁ বলো।
না, আমি শুনতে পাবো না। একটা প্রশ্ন আছে যে অনেকেই প্রশ্ন করে যে তোমাদের গুরু যখন সবকিছুই জানি না, প্রিয় কোনো কিছু হ্যাঁ হ্যাঁ, কোনো এটা কিছু হ্যাঁ 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 হ্যাঁ, বল। পার্থিব কোনো কিছু বিষয়ে আস্তে আস্তে ওই জায়গাটা একটু ঠিক করে দাও। হ্যাঁ বলো। বলে যে তোমার গুরু যখন জানি তোমার এটা হয়েছে, তাহলে কেন ঠিক করে দিল না? আচ্ছা, এখানে কিন্তু আমার কাছে কিন্তু উত্তর আছে। হ্যাঁ। মানে এর মানে গুরু রহস্যটা আমি কিন্তু জানি, হুম, কিন্তু তারা কিন্তু জানে না। না তারা কেন জানবে? তারা তো জানে না এর রহস্যটা কি, কেন গুরু জানাচ্ছে না, হুম এই সত্য ধর্মে কি আছে, হুম সত্যি কি তারা সত্য ধর্মী? হুম। তারা যদি জানতো, জানলে কি আমাকে এই প্রশ্নটা করতে পারতো? না, এটা তো স্বাভাবিক। আমি একটা কথা বলি একটু, হ্যাঁ আমি একটা কথা বলি। ভক্তিতে সাধকের মুক্তি, ভক্তি কিন্তু ঠিক মতন করতে পারা যাচ্ছে না। কারণটা হচ্ছে সংসারকে এখনো স্বর্গভূমিতে পরিণত করা হয় না। সংসারকে স্বর্গভূমিতে পরিণত করলে এসব কথা থাকে না। এখন কথাটা কেমনভাবে হয়, একটি উপমা বারবার দেওয়া হয় যে একজন মহিলা এসে বলছে আমার বাচ্চা হয় না। তখন বলছে যে তুমি 1 মাস ধরে সরভাজা খাও। তখন 1 মাস বাদে এসে বলছে যে কিছু তো হলো না। তো বলছে তুমি যে একদিন সরভাজা খাওনি। এটাতে কি হলো? ভক্তি নষ্ট হয়েছে তো, ভক্তি নষ্ট হয়েছে তো, গুরুকে অপবাদ দেওয়া হয়েছে তো। ঠিক এই অপবাদটা না বুঝে না জেনে দেওয়া হতে থাকে। কেন গুরু? গুরু তো জানেন যে কিসে মঙ্গল। আচ্ছা, একটি মানুষ যদি জন্মগ্রহণ করে আর সে যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসে আমি পরমোন্নতি করতে এসছি এবং আমি পরমোন্নতি করব, এবার পড়েছে এমন একটি জায়গায় পড়েছে সেখানে কিন্তু পরীক্ষা প্রথম থেকেই শুরু হয়ে গেল। কেননা উন্নত মহাত্মার পরীক্ষা কিন্তু প্রথম থেকেই শুরু হয়ে যায়। হ্যাঁ, তাদের কি হয়, ওই প্রথম থেকেই শুরু হয়ে যায়, তাদের পরীক্ষা দেওয়া শুরু হয়ে যায়। এবার সেইখান থেকে ব্যথা পাওয়া শুরু হয়ে যায়। এবার সেটা তো গুরু বোঝে যে ও কিসের জন্য এসছে, ওর মুখ্য দরকার। গৌণ ওটা সময় আসলে হয়ে যাবে, ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তা এখন সবাই কি হয়, ময়লা করতে ভালোবাসে, লোভে মোহে বশীভূত হয়ে ময়লা করতে খুব ভালোবাসে। তাই তাড়াতাড়ি ময়লাটা করি। আর পরিষ্কার করলে আর ময়লা করতে পারা যায় না। এই কথাটার মানে কি? যদি আগে উন্নত হয়ে নেওয়া যায়, তাহলে যদি আমি সন্তান আনি, তাহলে সেই পরিষ্কার হবে তো সংসারটা। সেখানের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। চারিদিকের লাঞ্ছিত অবস্থাগুলোকে কঠোরতার সহিত মোকাবেলা করতে 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 যেতে হয় সাধনা উপাসনায়। এগুলো দরকার। এগুলো করলে তারপরে আস্তে আস্তে একটা জিনিস একদিন যখন ওই জায়গাটা বুঝতে পারবে, তখন বলছে তাকে বুঝিয়ে দেওয়া হবে কেন এতদিন ধরে আটকে রাখা হয়েছে। হ্যাঁ, আসলে কিসের জন্য আমি এসছি? আমার উদ্দেশ্য হচ্ছে আমি ত্রিতলায় যাব। আমার উদ্দেশ্য আমি ত্রিতলায় যাব। আমি তো নিচে এসে সব কটা ঘর ঘুরতে পারি না। আমার উদ্দেশ্য, তাতে কে আমাকে এসে বললো একটু উচিত ছিল ঘুরে দাঁড়ানো, অনেক কিছু আছে তুই জানিস না তো, ঘুরে দেখতে নেই। তখন ঘুরতে যদি একবার যাই তাহলে ত্রিতলায় আর যাওয়া হলো না।
ওই প্রথম তলায় ঘুরতে ঘুরতে আর তৃতীয়তলায় আর যাওয়া হলো না, এই জীবনটা শেষ। তাহলে সবাই ওই সব নিয়েই আছে, ওসব নিয়েই থাকুক, উন্নতি তো উন্নতির বের নেই। আসলে আত্মোন্নতির জন্য সত্যধর্মে আসা, সোজা কথা, আত্মোন্নতি আগে, তারপরে সব কিছু। চাওয়া পাওয়া সব কিছু, তোমরা আত্মোন্নতিটা ঠিক রাখো। যা চাই, যাহা চাহো তাহা পাবে, পরে বিভু দর্শন। যাহা চাহো তাহা পাবে, তার মানে তুমি এসছো, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসছো, আমি আত্মোন্নতির জন্য যাচ্ছি। জেনে রাখো, একটি কথা বলছি, আত্মোন্নতির, তুমি কোথায় জন্মগ্রহণ করেছো? তুমি সত্য ধর্মের ঘরে জন্মগ্রহণ করেছো না সত্য ধর্মের বাইরে জন্মগ্রহণ করেছো? সত্য ধর্মের ঘরের তুমি কিছুই জানো না। এটা বড় কথা না। তোমার যদি মুখ্য ঠিক থাকে, মুখ্য একই, মুখ্য যদি ঠিক থাকে, তুমি কিন্তু তোমার ইচ্ছায় তুমি এসছিলে সত্যধর্মে, নিয়ে এসছে তোমাকে। তোমার যদি আত্ম উন্নতির প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকো পূর্বজন্মেই, তোমাকে কিন্তু নিয়ে আসা হবে। তার জন্য কিন্তু ওই সত্যধর্মের ঘরে জন্মগ্রহণ করতে হবে, এর কোনো মানে নেই। তাই তো, তাই তো। সেই জন্য মুখ্য ঠিক রাখো। কে কি বলছে বলতে থাকো, কি আসে যায়। সময় আসলে সব কিছু হয়, সময় না আসলে কিছুই হয় না। আর সময়টা যখন হবে তখন এগুলোর মুখে কালি পড়বে, পড়বেই পড়বে, এ কিচ্ছু করার নেই। তাহলে কি করেছি? আচ্ছা, যারা বলছে না তারা করেছেটা কি? যারা বলছে তারা করেছেটা কি? তারা কি সত্য ধর্মের নিয়মে চলেছে? স্বর্গভূমি তৈরি করতে পেরেছে? তীর্থভূমি তৈরি করতে পেরেছে? যদি না করে থাকে তাহলে তো গুরুর বাক্য শোনা হয়নি। তাহলে গুরু তো সবই জানে, গুরুর দোষ দিয়ে লাভ আছে? গুরু তো সবই জানে, কিন্তু গুরুর কথা তো আমি শুনবো না, এটা তো আমি জানি। তাই তো, গুরু তো সবই জানে, আমার সব কিছু গুরু জানে, কিন্তু আমি তো গুরুর কথা শুনবো না, এটা আমি জানি। সেই জন্য আমি এসব বলতে থাকবো, বলতে থাকুক, আমি শুনতে থাকি, আর আমার কার্য আমি করতে থাকি। এই হচ্ছে নিয়ম। আশা করি কিছুটা বোঝা গেল। এটা করে যেতে হয়, ওটা নিয়ে চিন্তা করার কিছু। আর যাদের এসব চিরদিন বকতে থাকে, একদিন তাদের মুখে অবশ্যই কালি পড়ে। পাপ করিয়া দণ্ড পায় নাই এমন কোনো ব্যক্তি নাই, কি মহাত্মা কি দুরাত্মা। এটা যদি ঠিক, এই কথাটা যদি বোঝা যায় তাহলে বুঝে যাও। এখন কেউ যদি বলে সংসারে, এইসব সংসার করে সাধন ভজন করা যায় না, ঠিক এইরকম ধরনের মুখের ভঙ্গিমা করে বলতে থাকে, তাই না? বলে এই সাধন ভজন এইরকম ভাবে। কিন্তু গুরুদেব সংসার জীবন যাপন করেই 11খানা তার সন্তান হয়েছে। মাত্র ওই মা আদরমণির গর্ভে 11 বার, একবার দুবার না, থেকেছে একটা, কিন্তু 11 বার। তাহলে 11টা সন্তানের পিতা, তার সংসার কি সংসার কি করেনি?
তার যন্ত্রণা ছিল না। মা এসে দাঁড়িয়ে বলছে যে মাসে এখন হিসাব করলে প্রায় 5 লাখ টাকার মতন মাসে ইনকাম, তার ঘরে চাল নাই। 5 লাখ ইনকাম করছে, ঘরে চাল নাই, এটা কেমন হলো? ওই ইনকামটা যায় কোথায়? সত্য ধর্মের জন্য ব্যয় করছেন গুরুদেব, সত্য ধর্মের জন্য ব্যয় করছেন। কিন্তু স্ত্রী কখনো বলছে না যে তুমি সত্য ধর্মের জন্য ব্যয় করছো, আমার যে ঘরে চাল নেই, এটা বলছে না। তখনকার দিনে 400 টাকা ইনকাম করত, 400, তখনকার দিনে। হিসাব করে দেখো, এখন হিসাব করলে প্রায় 5 লাখ টাকার মতন হবে। ওই হিসাব, গুণিতক হিসাব করলে এখন মাস গেলে 5 লাখ টাকা, তার ঘরে চাল নাই, ভিখারির দশার মতন অবস্থা, দাঁড়িয়ে রয়েছে। রান্না করবে কি? দাঁড়াও, কিছু বলছে না। কষ্ট হচ্ছে, খেতে তো দিয়ে দিতে হবে। কিছুক্ষণ বাদে একজন আসলো, অ্যাডভান্স দিল, মানে লিখে দেওয়ার জন্য অ্যাডভান্স দিল। তারপরে তাহলে এই রকম সংসার, এত যন্ত্রণার সংসার করেছে, তোমরা সেই যন্ত্রণার সংসার করো? করো না। তাহলে ওই যন্ত্রণার সংসার করে নিয়ে সে কিন্তু উৎসবাদী এবং আত্মোন্নতি সমস্ত কিছু ওই ঘরে বসে, এবং আদরমণি দেবীও একত্বপ্রাপ্ত সাধিকা। খালি নিজে নিজে একত্ব হয়েছে স্বামী, আদরমণি দেবী কিছুই উন্নতি করেনি এটা না, কিন্তু একত্ব দুজনেই হয়েছে। তাহলে সেইটা কিন্তু স্বর্গভূমি। সেই স্বর্গের কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওই স্বর্গ আমাদের বানাতে হবে। গুরুর স্বর্গই আমার ঘর স্বর্গ হয়ে উঠবে, এইটা কিন্তু খুব দরকার। যত তাড়াতাড়ি পারা যায় সেই জায়গাটা তৈরি করে। এগুলোর জন্য সমালোচনা প্রথম শুনতে হবে চারিদিক দিয়ে। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রথম এই সমালোচনা হতে থাকে। হ্যাঁ, নেই, বলো বলো, কি শুনতে পাই? ফু বেরাই তো। ঠিক আছে, আমি বসি। হ্যাঁ, এটা একটুখানি ইয়ে করে দাও, এটা বন্ধ করে দাও। হ্যাঁ,